প্রস্রাব কিভাবে তৈরি হয়? আপনি কি কখনো ভেবেছেন আমরা যে প্রস্রাব করি সেটি আসলে কিভাবে তৈরি হয়? এটি কি শুধু পানি, নাকি এর পেছনে রয়েছে শরীরের এক অসাধারণ বৈজ্ঞানিক প্রক্রিয়া? চলুন সহজ ভাষায় জেনে নেওয়া যাক। আমাদের শরীরে দুটি কিডনি সারাক্ষণ রক্ত পরিষ্কার করার কাজ করে। হৃৎপিণ্ড থেকে রক্ত কিডনিতে পৌঁছালে কিডনির ভেতরে থাকা লাখ লাখ ক্ষুদ্র ছাঁকনি, যাদের নেফ্রন বলা হয়, রক্তকে ছেঁকে ফেলে। প্রথম ধাপে রক্ত থেকে পানি, ইউরিয়া, লবণ, গ্লুকোজ এবং আরও অনেক ছোট উপাদান বের হয়ে আসে। কিন্তু এখানেই কাজ শেষ নয়। কিডনি খুব বুদ্ধিমানের মতো শরীরের প্রয়োজনীয় পানি, গ্লুকোজ, খনিজ লবণ এবং অন্যান্য দরকারি উপাদান আবার রক্তে ফিরিয়ে দেয়। এরপর যেসব বর্জ্য শরীরের কোনো কাজে লাগে না, যেমন ইউরিয়া, অতিরিক্ত পানি, অতিরিক্ত লবণ এবং কিছু ক্ষতিকর রাসায়নিক পদার্থ, সেগুলো নেফ্রনের ভেতরেই থেকে যায়। ধীরে ধীরে এই বর্জ্যগুলো একসঙ্গে মিশে তৈরি হয় প্রস্রাব। এরপর প্রস্রাব দুটি সরু নল, যাদের ইউরেটার বলা হয়, সেগুলোর মাধ্যমে মূত্রথলিতে পৌঁছে। মূত্রথলি একটি অস্থায়ী সংরক্ষণাগারের মতো কাজ করে। এটি ধীরে ধীরে প্রস্রাব জমিয়ে রাখে। যখন মূত্রথলি প্রায় ভরে যায়, তখন মস্তিষ্কে একটি সংকেত পাঠায় যে এখন প্রস্রাব করার সময় হয়েছে। এরপর মূত্রনালী দিয়ে প্রস্রাব শরীরের বাইরে বেরিয়ে আসে। একজন সুস্থ মানুষ প্রতিদিন গড়ে প্রায় 1 থেকে 2 লিটার প্রস্রাব ত্যাগ করেন। তবে এটি নির্ভর করে তিনি কতটা পানি পান করেছেন, আবহাওয়া কেমন এবং শরীরের প্রয়োজনের ওপর। তাই মনে রাখবেন, প্রস্রাব শুধু শরীরের বর্জ্য নয়, এটি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কিডনি প্রতিদিন রক্ত পরিষ্কার করে, অতিরিক্ত পানি ও ক্ষতিকর পদার্থ শরীর থেকে বের করে দেয় এবং আমাদের শরীরকে সুস্থ ও ভারসাম্যপূর্ণ রাখে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে জানান পরের ভিডিওতে কোনো বিষয় জানতে চান। আর এমন সহজ ভাষায় বিজ্ঞানভিত্তিক ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।